আমি করুণা রায় চট্টরাজ। আমার অগ্রজা প্রতিম ইলোরা চট্টোপাধ্যায় দিদির এবং আমার বাল্যবন্ধু নবীন মুখার্জির হাত ধরে আমি আক্ষরিক পরিবারের সদস্য হই। যোগেশ মাইন হল কলকাতা থেকে একটি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত হল। সেখানে আক্ষরিকের এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আক্ষরিক পরিবারের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং তাতে আমাকে একক শ্রুতি নাটক পরিবেশনের অনুমতি দেওয়াতেও আমি পরিচালন মণ্ডলীর কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্মুখে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, আক্ষরিক পরিবারের সমস্ত সদস্যকে শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণম্য প্রণাম। শুরু করছি আমার আচার্য শ্রী সৌমিত্র বসুর লেখা নাটক বিষ্ণুপ্রিয়া। আমার দু চোখে জল নেই, শুধু জ্বালা, সাপে কাটার মতো জ্বালা। সেই জ্বালা নিয়ে আমি তাকিয়ে আছি ওই খড় চূড়ার দিকে। মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। কি করা উচিত ছিল আমার? না, আমি তো সামান্য মেয়ে মানুষ, উচিত অনুচিত আমি কি বুঝি? কথাটা কানে আসার পর কি হতে পারত? ওই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমার সব জ্ঞান মুক্ত হয়ে যেতে পারত। হয়তো পড়ে গেলাম মাটিতে, শব্দ শুনে মা ছুটে এলেন, তিনিও ছুটে এলেন। না, এমনটা তো ঘটেনি। শুধু ঘটতে পারত এই কথা ভেবেই লজ্জায় সারা শরীরে কাঁটা দিল আমার। খুব আস্তে আস্তে দেয়াল ধরে ধরে ঘরে এসে বিছানায় বসলাম। এই সেই শয্যা যা আমি প্রতিদিন তার জন্য সাজাই, সুন্দর করে ফুল দিয়ে, অগুল দিয়ে। কিন্তু রোজ তিনি আসেন না। যদি বা কোনোদিন এলেন, পা এলোমেলো পড়ছে, দু চোখ লাল, সেখান দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন তার কাছে যেতে ভয় করে। তিনিও তো আমার দিকে ফিরে তাকান না। আপন মনে কি যে বলেন আমি বুঝতেই পারি না। এমনটা যে হবে তা তো কখনো ভাবিনি। বাবা মা আমাকে তো কিছু বলেননি, বলার কথাও নয়, নিজেরাই যা ঠিক করেছিলেন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যেটুকু জানা, তারা এসে থুতনি মেরে আমাকে বলে গেল, সকাল করে জন্ম নিয়েছিল আমার চাকরি ঠাকুরের মতো রূপ, অত রূপ শুনতো, অত বড় পণ্ডিত নাকি ওটা নবদ্বীপে আর খুঁজে পাওয়া যাবে না। ছাত্রদের নিয়ে যখন উড়িয়ে উড়িয়ে হেঁটে যায়, মনে হয় স্বয়ং মন মতো বুঝি নেমে এসেছেন। শুনে অন্য কেউ বুঝি উত্তর দিল, মা তা কি এলা, আমাদের বিষ্ণু বুঝি কিছু কর। হ্যাঁ, ওই নিমাই পণ্ডিত মস্ত পণ্ডিত হতে পারে, কিন্তু আমাদের মেয়েও তো সেই ছোট্টবেলা থেকে পুঁথি পড়ে পড়ে বড় হলো। কথাটা মিথ্যে নয়, খুব মিথ্যে নয়। আমার বাবা, তিনি হলেন পণ্ডিতদের মধ্যে সেরা পণ্ডিত, সনাতন মিশ্র। তার কাছে দূর দূরান্ত থেকে ছেলেরা সব পড়তে আসতো। বাবা তাদের বেদ, বেদান্ত, ন্যায়শাস্ত্র
সব ব্যাখ্যা করে শোনাতেন। আর আমি দরজার আড়ালে বসে বসে তাই শুনতাম। ঘরের ভেতরে চোখ দেবার কোনো উপায় ছিল না, ছাত্রদের কেউ মুখ দেখে ফেললে মহাপাতক হবে। কিন্তু নিজেকে লুকিয়ে রেখে শুনতে তো কোনো বাধা নেই। কি জানি বাধা আছে কিনা, বাবা তো কখনো বারণ করেননি, বরং মা যখন হাসতে হাসতে বলতেন, আপনার পাঠ শুনে শুনে মেয়েও তো দিতে ধরে হয়ে উঠল, তখন মুচকি মুচকি হাসতেন। সেই যে কালিদাসের গল্প আছে না, পাথরের উপর জলের কলসি ঘষতে ঘষতে পাথর হয়ে যায়, বাবার মুখে নিত্যদিন সব কথা শুনতে শুনতে আমিও অনেক কিছু জেনে ফেলেছিলাম। তাই ঈশ্বর সঙ্গে সম্বন্ধ নিয়ে এলো ঘটক ঠাকুর, তার নাম আমি আগেও শুনেছি, বাবার মুখে শুনেছি, বাবার কাছে যারা পড়তে আসতো তাদের মুখে শুনেছি। পণ্ডিত, তার কথা তো এই নবদ্বীপের সবাই জানে। তিনি আমার বর হবেন, এমন নামই মানুষ ভাবলে বুকের মধ্যে শিশির করে ওঠে। একটুখানি যা ঘুম রোজও পড়ে, সে আর কি হবে, সোনার আংটি আবার টেরার ব্যাটা। না, সত্যি বলবো, রোজ বলে শুনে আমার কিছু মনে হয়নি। আমার আগে একজন দিদি ছিলেন, এই তো শুনেছি তাকে সাপে বসেছিল। কি আর করার আছে, মেয়ে মানুষের কপাল, স্বামী সুখ ভোগ করতে পারলো না, বিয়ে ঠিক হলো। আচ্ছা, সাপের ছুটলো লেগে খুব কষ্ট, পায়ে ছুটলো, তারপর যখন সেই বিষটা সারা দেহের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তখন কেমন হয় জ্বালা করে, কেমন জ্বালা। রাত্রির বেলা শুয়ে শুয়ে এসব ভাবতাম, ভাবতে ভাবতে বুকের মধ্যে খুব কষ্ট হতো। পাশে শুয়ে আছে মা, ভেঙে উঠে বসতো, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? না মা, কিছু না তো। মা মুখে মাথায় হাত বুলিয়ে দিত, সার সার, এমনি করে দিন কাটছিল। বিয়ের দিন চলে গেল, যেদিন বিয়ে করতে এলে, মা কি ধুমধাম, কি বাজনা বাজতি, কত যে লোক, একেবারে আমাদের এই ছোট্ট উঠোনখানিতে যেন বন্যার জলের মতো ঢুকে পড়লো। না, বরযাত্রীরা যা সব হ্যাংস্থা করে তার কিছুই করেনি তারা। বাবা মাকে এক ফাঁকে বলেছিলেন, আমি শুনে ফেলেছিলাম, তবে আমোদ করেছিল খুব। আমি তো সেজে গুজে ঘরের মধ্যে বসে যখন আমাদের শব্দ শুনি, তখন আমার বুকের ভেতরে ধড়ফড় করে, দেহ বিবশ হয়ে আসে। কেমন ভাবে আমি তারপরে চাইব, আচ্ছা আমাকে দেখে তার পছন্দ হবে তো। তারপর সব এওরাই না আমাকে ছাগলা তলায় নিয়ে যাবার জন্য পান পাতা ফাঁক করে তাকাল। তুমি আমার স্বামী, আমার বড় বড় চাঁচল কেশ, মুখখান থেকে আরো যেন ছলকে উঠছে, চোখ দুটি মেলে আমার দিকে তাকিয়ে আছে, মুখে হাসি, যেন বলছেন আজ থেকে তোমার সব ভার আমার। চারপাশে কত কি হচ্ছে, ওরা দিচ্ছে, সব পাচ্ছে, সব আমার বিস্মরণ হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি, অন্ধকার। হঠাৎ মুশকিল তো পঞ্চাননী ঠাকুর
ঠাকুমার গলার আওয়াজে। দিয়ে বলছে, দিয়েছিস রে চুরি, চোখের বাঞ্জা মেরেছিস, সারা জীবন তোর পোষা বেড়া হয়ে পেল। বলি এবার চোখটা নাও না। কি হচ্ছে কি হচ্ছে, তখনই চোখ নামিয়ে নিলাম। ঘাম হচ্ছিল। পঞ্চমী ঠাকুর আমাকে সামনের জন্য কিনা জানি না বলল, তা আমার নাতনিরা দোষ কি বাছা? আমারই বলে বুকের মধ্যে কেমন করছে। বলি না জামাই, কাল রাত্রিটা তুমি করো, আমার কাছে থাকো কেমন। মা তো ঠাকুমা যেরকম কথা, হাসি মজা। পঞ্চমী ঠাকুমা কি বলেছিল? এমন নাকি দেখিয়েছিল যে সারা জীবন চোখ ফুটছে জল এলো। থাকলেন না তো, থাকতে পারলাম না তো। প্রথম থেকেই মনে হয়েছিল মানুষটা যেন কেমন অন্যরকম, আদর সোহাগ সব করে, কিন্তু তাতে যেন মন নেই। মন কোথায় না কোথায় উধাও হয়ে যায়। জিজ্ঞেসও করেছি, সারাক্ষণ এত কি ভাবেন আপনি? হেসেছেন, উত্তর দেন। আমি জিজ্ঞেস করেছি, দিদির কথা মনে পড়ে আপনার? হেসেছেন, কিন্তু আমি ঠিক টের পেয়েছি চোখের কোলে কেমন যেন মেঘের ছাড়ার মতো কি একটা পরিণত। তাকে ভালোবাসে। আমাকে ভালোবাসেন না? না, আমার রাগ হয়নি, অভিমান হয়নি। এই নিয়ে আমি কোনো কান্নাকাটি করিনি। শুধু আরো আরো মন দিয়ে, আরো আমার সবটুকু দিয়ে আমি তার সেবা করেছি। অতীত দেবতা, এই হলো আমার সেই দেবতার পুজো। তিনি সে পুজো নিয়েছেন, সে যেন দেবার জন্যই নেওয়া। আমি মেনে নিয়েছি, কি আর করবো, এই আমার ভাগ্য। সেবার গয়াধামে গেলেন শ্বশুরমশাই নামে পিণ্ড দিতে। ফিরে আসতে আসতে সে কতদিন, আর সেই দিনগুলো যে কিভাবে কেটেছে আমার মায়ের। কেউ কিছু বলতাম না, কিন্তু বুঝতে তো পারতাম দুজনেরই মন চাপন হয়ে আছে। যেদিন ফিরে এলে আগে থেকেই তো খবর এসে গেছে, তোমার ছেলে ফিরে এসেছে গো। মা খবর করছেন, আমি যেন কিছুই হয়নি এমন মন করে সংসারের সব কাজ করছি, আর সে কাজে বারবার ভুল হচ্ছে, আর লজ্জায় মরে যাচ্ছি। মা তো ঠিক পাচ্ছেন, কি ভাবছেন? তারপর সেই সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মা ছুটে নেমে গেলেন উঠোনে, বুকে জড়িয়ে ধরে নিমাই নিমাই করছেন, আর আমি বুকের মধ্যে করছে, ভয় হচ্ছে সে শব্দ ওই উঠোন পর্যন্ত চলে যাবে বুঝি। আমি তো বউ, আমি তো দিনের আলোয় সবার সামনে, তার সামনে দাঁড়াতে পারি না। সারাদিন ঘরের মধ্যে বসে আছি, তিনি আসবেন, সকলের সঙ্গে সব কথা বলে রাত্রির বেলা আমার সামনে এসে দাঁড়াবেন। কি বলবো তাকে তখন আমি ভাবি, আর চোখের জলে মুখ ফুলে যায়। না, সেদিন রাত্রে তিনি ঘরে ফিরবেন না। কত কথা চলেছিল বুকের মধ্যে, মনে মনে কত কথা বলেছি, কেমন করে বলবো তা হাজার বার বক্স করেছি। কি
ছাড়া প্রদীপে শিখা যেমন করে আস্তে আস্তে ছোট হয়ে এসে চোখ বুঝে ফেলে, আমার মন্ত্রের সেই প্রদীপখানি তেমনি করে নিভে গেল। গয়া থেকে যিনি ফিরে এলেন তিনি অন্য মানুষ, বাড়িতে ফেরেনি না, সারা রাত বাইরে, নাকি শ্রীবাস ঠাকুরের বাড়িতে সারা রাত কীর্তন গান করেন। এর মধ্যে শুনলাম কাজী সাহেব কীর্তন বন্ধ করার হুকুম দিয়েছেন, আর তিনি নাকি লোকজন নিয়ে সেই কাজের বাড়িতে গেছেন। আমি তো ভয়ে মরি। ঠাকুর, ঠাকুর আমার সর্বনাশ করো না ঠাকুর, ঠাকুর ওর যেন কিছু না হয় ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর মুখ রাখলেন, কিচ্ছুটি হলো না। কাজী সাহেব নাকি আদর করে তাকে ঘরে থেকে বসিয়েছেন, সব কথা মেনে নিয়েছেন। বুঝছেন, এই নবদ্বীপে নদিয়ায় কীর্তন করায় কারোর কোনো বাধা থাকবে না। আমার স্বামী এমন একটা অসম্ভব কাজ করেছে। আমার স্বামী মাটিতে পা পড়তে চায় না। আসুন, আসুন একবার ঘরে, তাকে জিজ্ঞেস করবো। মা গো, এত সাহস কি ভালো? যদি সিপাহীরা আপনাকে কারাগারে ভরে দিত? না, বলা হয়নি আর। ঘরে তাকে পেলাম কোথায়, কিন্তু আজ যা শুনলাম, তিনি মায়ের পাশে বসে হাত দুটি ধরে বলছেন, মা গো, আমি সন্ন্যাস নেব বলে ঠিক করেছি, তুমি আমাকে অনুমতি দাও। সন্ন্যাস নেবেন? আমার ভাসুর ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন বলে শুনেছি, আবার তিনিও? মা কাঁদছে, হাহাকার করছে। ফোনে আমার 8-8টা ছেলে চলে গেছে, তোর দাদা সংসার ছেড়ে গেছে, আমি যে তোর মুখের দিকে তাকিয়ে সেই সব শোক সহ্য করেছিলাম রে। আরো কত কথা। শেষে মা বললেন, আমাকে না হয় বোঝালি, কিন্তু ওই এক ফোঁটা মেয়ে বিষ্ণুপ্রিয়া, তার তো কোনো আশাই পূর্ণ হলো না এই সংসারে। তাকে আমি কি বলবো রে বিমায়, কি বলে সান্ত্বনা দেব? তুই আমাকে বলে দে। তিনি বললেন, তাকে কৃষ্ণ নাম করতে বলো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, মাটিতে পড়ে যাব নাকি? দেয়াল ধরে ধরে নিজের ঘরে এসে বসে আছি। কে কৃষ্ণ? আমি তো কোনো কৃষ্ণকে চিনি না, আমি শুধু তাকে চিনি। তার জায়গায় আমি অন্য কারোর নাম মনে আনতে পারবো না। করে তাকিয়ে আছি দেয়ালের দিকে, চোখে কোনো জল নেই, জল আসবে কোথা থেকে? বুকের ভেতরটা পুড়ে কালো অঙ্গার হয়ে গেছে যে। মা ডাকছেন আমাকে, আমি যাবো। তিনি সন্ন্যাস দেবার কথা বলবেন আমাকে, আমি তখনই ঘাড় নেড়ে হ্যাঁ বলবো। উনি চলে যাবেন, একটা পোড়া গাছকে প দিয়ে মারিয়ে চলে যাবেন। কাছে কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু না। চলে গেলেন ঘর ছেড়ে। ঘরে শুধু আমি আর মা। বাবা মুখে কত শুনেছি, সংসার অনিত্য, নিত্য বস্তু একমাত্র তিনি, কৃষ্ণ। তার ধ্যান করলে সব দুঃখ শোক দূর হয়ে যাবে। কিন্তু না, আমি পারবো না, পারি না তো। কৃষ্ণ হোক, যে কেউ হোক,
কাউকে বসাতে পারবো না। একা একা বিছানায় শুয়ে থাকি। হঠাৎ একদিন মনে পড়ে গেল দিদির কথা। তার প্রথম পক্ষ কি যেন নাম ছিল, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া। তিনি লক্ষ্মীপ্রিয়া আর আমি বিষ্ণুপ্রিয়া। তাকে সাপে বসেছিল, আর আমাকে আমাকে কি বংশেছিল? কৃষ্ণ কৃষ্ণ বংশেছে আমাকে। সাপের দংশনের জ্বালা থেকে মরণ এসে দিদিকে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি কৃষ্ণ দংশনের জ্বালা থেকে কে বাঁচাবে আমাকে? কে আমাকে মরণ এনে দেবে? এর মধ্যে একদিন শ্রীবাস পণ্ডিত এলেন বাড়িতে। মাকে বললেন, মা, প্রভু আসবেন আপনার সঙ্গে দেখা করতে। প্রভু? হ্যাঁ, মহাপ্রভু। তুমি আসবেন? এলেন। তখন গভীর রাত, চারদিক নিষুদ্ধ। মা ঘরে শুয়ে আছেন। ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন তিনি, ভেতরে ঢুকবেন না। আমি ঘরেই বসেছিলাম। মা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন। আয় ভাবি, জন্মের শোধ শেষ দেখাটা দেখবি না? মা তিনি মুখোমুখি, আমি মায়ের পেছন থেকে টের পেলাম মাকে দূর থেকে প্রণাম করলেন। দূর থেকে মায়ের ছোঁয়াচ বাঁচিয়ে মা শুনে গেলেন। এখন তার সামনে দাঁড়িয়ে আছে আমি। কিন্তু কে? ইনি কে? মাথা ঘোরানো সেই চাঁচল কেশ কোথায়? পরনে গেরুয়া পোশাক, পায়ে খড়ম। না, ইনি তো আমার স্বামী নন, কিছুতেই নন। হাঁটু গেড়ে বসে গলায় আঁচল দিয়ে প্রণাম করলাম। কতক্ষণ আমার সবটুকু প্রণাম তুমি নাও। তুমি আমার সেই বর। আমি তোমাকে চিনি, এই সন্ন্যাসীকে আমি চিনি না, চিনি না, চিনি না। মুখ তুললাম। সন্ন্যাসী নেই, কখন চলে গেছেন। সামনে পড়ে আছে খড়মটি। ওই খড়ম নিয়ে ঘরে এসেছি। ওই খড়মকে রোজ পুজো করি। সে করতে হয় বলে করা, কিন্তু যখন পুজো করি তখন মনের মধ্যে তাঁকে দেখি। চারপাশে হাসি মজা, ওরা উড়ো দিচ্ছে, শান পাচ্ছে, বড় বড় চাঁচল কেশ মুখখানি থেকে আলো যেন ছলকে উঠছে। চোখ দুটি মিলে আমার দিকে তাকিয়ে আছেন, মুখে হাসি, যেন বলছেন, আজ থেকে তোমার সব ভার আমার। এমনি করে আরো কতদিন কেটে গেল। আমি আর সেই বিষ্ণুপ্রিয়ার নই। মা চলে গেছে। এখন আমি একাই এই ঘর আগলে বসে আছি যক্ষী বুড়ির মতো। চুলে পাক ধরেছে, মুখের চামড়া চুলে পড়েছে। আজকাল হাঁটা চলা করতেও কষ্ট হয়। একদিন একজন মানুষ এলেন আমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? কেন? আমি কে? সেই মানুষ বললেন, ও কথা বলবেন না, আপনি দেবী। মহাপ্রভুর খড়ম পেয়েছেন আপনি। সেই খড়ম বুকে করে আপনি বেঁচে আছেন। দেখ, এই কি আর কোনো সাধারণ তারের পক্ষে সম্ভব? চলতে চলতে ঘরে এলাম। আমি দেবী? আমি তো দেবী হতে চাইনি। আমি তো মানুষ, চেয়েছিলাম মানুষের ভালোবাসা পেতে। শুকনো কাঠের খড়ম নিয়ে আমি কি করব? পুজোর ঘরে বসে তাকিয়ে আছে খড়মের দিকে।
চোখে জল নেই, কিন্তু জ্বালা করছে। সাপে দংশালে কি এমন জ্বালা হয়? সাপে দংশালে কি এমন জ্বালা হয়? ধন্যবাদ জানাই পরমা রায় চট্টোপাধ্যায়কে।